আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। বের হতে দিবা তারা ইফতিজিং এর শিকার হবে, তারা ধর্ষণ হবে। দেখেন বাংলাদেশে বেশিরভাগ ধর্ষণ যারা হচ্ছে এই ধর্ষিত মেয়েরা, এরা পর্দা করে না, চুল এলোমেলো ছাইরা বেড়ায়, বুকের কাপড় দেখায় ঘুরা বেড়ায়, এদের শরীরের মধ্যে পর্দার কোনো চিহ্ন থাকে না। এর যুগের হাটে পর্দার অন্তরালের মা, এ যুবক বন্ধুরা, মুরব্বী বাবাজিরা, আপনারা মনে রাখবেন, আপনারা যারা আপনাদের মাকে, আপনাদের বোনকে, আপনাদের মেয়েকে আপনারা পর্দা করান না, এটার কারণে আপনি দুজকে যাবেন। রহমতের নবী বলে একজন নারীর কারণে 4 জন পুরুষ মানুষ দুজকে চলে যাবে। ওই নারী যদি কোনো পুরুষের মেয়ে হয়, মানে আপনারা যারা মেয়ে জন্ম দিয়েছেন, আপনি যদি আপনার মেয়েটাকে পর্দা না করান, ওই মেয়েকে প্রশ্ন করা হবে তুমি কেন পর্দা করো নাই? মেয়ে বলবে আমার আব্বা জান আমারে জন্ম দেওয়ার পর আমারে পর্দা করায় নাই। তখন ওই মেয়ে তার বাবাকে নিয়ে দুজকে যাবে। 2 নাম্বার, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, কোনো ভাই যদি তার বোনকে পর্দা না করায়, তাহলে ওই ভাই তার বোনের কারণে দুজকে যাবে। আপনি আপনার বোনকে নিয়ে মোটর সাইকেলে ঘুরেন, আপনার বোন আপনার বাড়িতে গায়ে হলুদের অনুষ্ঠানে নাচানাচি করে, আপনার বোন আপনার চাচাতো ভাই আপনার খালাতো ভাইয়ের সঙ্গে কথা বলে, সুন্দর কথা বলতেছে, আপনার বোন বেপর্দাভাবে স্কুলে চুল ছাইরা দিয়া যাইতেছে। মনে রাখবেন আপনি ভুয়া আইয়া আপনার বোনকে পর্দা না করানোর কারণে আপনি জাহান্নামের অতল গহ্বরে যাওয়া লাগবে। 3 নাম্বার, কোনো স্বামী যদি তার স্ত্রীকে পর্দা না করায়, এ স্বামীরা মনে রাখবেন আপনার বউকে যদি আপনি পর্দা না করান, তাহলে আপনার বউ আপনাকে নিয়ে জাহান্নামে যাবে। কিন্তু আপনি পর্দা করাবেন দূরের কথা, আপনি সকালবেলা নাক টাইনা ঘুমান, আপনার বউ আপনার বাচ্চাকে নিয়ে মুখ খোলা রাইকা বেপর্দাভাবে কিন্ডার গার্ডেন স্কুলে দিয়ে আসে। আপনার বউ আপনার সন্তানকে নিয়ে বাজারে স্কুলে দিয়া আপনার বউ বাজার করে আনে মুন্সির হাট থেকে। মনে রাখবেন এই যুবক ভাই, আপনার স্ত্রী যদি বেপর্দা ঘুরে বেড়ায়, তাহলে এটার কারণে আপনি দুজকে চলে যাবেন। আপনার বউ কত সুন্দর আপনার তার দেবরকে, মানে আপনার ছোট ভাইকে ভাত বেড়া দেয়। আমরা সমাজে দেবরের সামনে ভাবি না গেলে কথায় কথায় বইলা ফেলে, যাইবে না কি হইব, এটা তোমার ভাইয়ের মতো। কিন্তু আল্লাহর নবীর হাদিস বলে দেবর ভাইয়ের মতো না, ভাইয়ের মতো না। একটা ভাবির জন্য দেবর হলো কাল সাপের মতো, একটা ভাবির জন্য দেবর হলো মৃত্যু সমতুল্য। এ যুগের হাট এলাকার ভাবিরা, তোমরা যদি দেবর থাকে, দেবরকে চেহারা দেখায়ও না, জাহান্নামে যাইবা। দেবরের সঙ্গে কথা বইলো না, জাহান্নামে যাইবা। এই দেবরের সঙ্গে পর্দা কইরো। মনে রাখবারে যুবক ভাই, মনে রাখবেন রে মুরব্বীরা, আপনি আপনার স্ত্রীটারে পর্দা করায়েন, এটার কারণে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলা লাগবে। যদি পর্দা না করান, দোজখের আগুনে জ্বলা লাগবে, জ্বলা লাগবে, জ্বলা লাগবে। এবার আসেন 4 নাম্বার, আপনারা যারা মায়ের সন্তান, আমিও মায়ের সন্তান, আপনারা যদি আপনাদের মাকে পর্দা না করান, আপনার মা অটোমেটিকলি এমনি ঘুরে বেড়ায়, আর বৃদ্ধ হয়ে গেছে পর্দা করে না। মনে রাখবেন, বৃদ্ধ যদি হয়ে যায়, কোনো মা যদি পর্দা না করে, আপনি সন্তান যদি পর্দা না করান, তাহলে ওই মায়ের কারণে আপনি সন্তান দোজখে যাবেন। তাহলে 4 প্রকারের ব্যক্তি, 4 জন নারীর কারণে দোজখে যাবে। বাপ মেয়ের কারণে, ভাই বোনের কারণে, স্বামী স্ত্রীর কারণে এবং সন্তান মায়ের কারণে। আপনাদের কাছে করজোরে আবদার, আপনারা আপনাদের মাকে, বোনকে, স্ত্রীকে, সন্তানকে পর্দা করাইবেন। এবার বাবার ভিতরে গায়ে হলুদ হয়, কত সুন্দর গায়ে হলুদের অনুষ্ঠান, মায়া বইয়া থাকে, ভাই চাচতো ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, খালতো বই না ইয়া হলদি লাগায়, হলুদ কথা কয় না কা। যদি হলুদের অনুষ্ঠান না করে, এই মুরব্বী কয় কিতা বিয়া লাগাইছ, মারামারি মারামারি লাগে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। গায়ে হলুদের অনুষ্ঠান করেননি বিয়াত, এতে মাতালারে করে না। তুই আরো আগে যাও, গান তোমার মোবাইল তুমি চলে, শতান হলা কনানকা। এখন একটু বন্ধ হয়েছে নি, আপনার সিস্টেম আছে, আপনারা দাওয়াতে যাবেন না, এরা দাওয়াত দিবে না, এদের দাওয়াতে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, চিন্তা করে হুজুর সমাজ রক্ষা করতাম, যে সমাজ রক্ষা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে, এই সমাজ আপনি রক্ষা করার দরকার নাই মিয়া। এটি ঠিক কয়, আবার গান বাজনার ভিতরে গায়ে হলুদের পরে যে বিরিয়ানি খাবা, এটা খাওয়ানোর লেগে শেষ পর্যন্ত বয়ে দেয়, এটাও ঠিক, এটাও ঠিক। মনে রাখবেন আরেক কথা আছে, এই যে বিয়ের ভিতরে গায়ে হলুদ হয়, গান সাজ নয়, আমরার মধ্যে দেখবেন পাঞ্জাবি লাগে, হুজুরে এই বিয়ে পড়ায়, আবার হুজুরে আবার বিয়ের পরে দোয়া করে, আল্লাহ এ বিয়ের মাধ্যমে তারা যে সন্তান হবে, একটা নেক সন্তান দেন। তো আপনি হারাম ডিজে ফাটির কনসার্ট গান বাজনা করে বিয়ে করাইছেন, এ বিয়ের ভিতরে নেক সন্তান নেবো, এই ফুতে বড় হইয়া তার মারে আর বাপরে কি লাইব।
আপনি হারাম কাজ দিয়ে বিয়ে শুরু করলে এই বিয়ে থেকে এক সন্তান হইব? তাইলে বিয়ের ভিতরে গান বাজনা চলবে। আপনি মনে রাখবেন, মনে করেন আপনার এ হুজুরকে আপনি কষ্ট নেবেননি কোনো, এ হুজুরকে দিয়ে বোঝায়, এ হুজুরের বাড়িতে বিয়া, হুজুরের বাড়িতে গান বাজনার আয়োজন করছে হুজুরের ছেলেরা, আয়োজককে ছেলেরা। এই গান বাজনার আয়োজনে আইসা যারা যারা গান শুনবে, নাচবে এবং ব্যাপারটা যে মহিলা হবে, তারা এগুলা কইরা যে গুনাহ হবে, এই গুনার কাজের আয়োজন যারা কইরা দিছে সেম সমান গুনার অপরাধী তারা হবে। আপনি মনে করেন আমি নাচলাম, আমি নাচছি, আমি গুনাহগার হইলাম, কিন্তু আমার এই নাচার জন্য যে আগ্রহ তৈরি করে দিছে এই ব্যক্তি, আমার যা গুণ হইব তার অটোমেটিক এমনি গুণ হইব। আপনার এলাকায় গান বাজনা যে হয়, যারা গান বাজনা করে এরা কি আপনি মনে করেন এমনি হইব? আমার এক স্পিকারওয়ালা, এই দোয়ান স্পিকার দোয়ানওয়ালা প্রশ্ন করছে, তো আমরা থেকে নিয়ে যেটি করে সামনে হমান অপরাধী হইবেন। আমি তো বাড়া দিই, আপনি এই গুনার কাজে আপনি সহযোগিতা করেন। এটা না থাকলে তো হয়তো না। হ্যাঁ, এটা না থাকলে হয়তো না, এটা দরকার, ওয়াজ মাহফিলে চলে না, এটা লাগে, কিন্তু গান বাজনার ভিতরে দিয়ে আপনি সহযোগিতা করছেন না, আপনি সমান গুনাহগার। এবার আসেন, মনে রাখবেন, আপনারা যদি আপনাদের আত্মীয় স্বজন মহিলাদেরকে পর্দায় না ঢুকায় দিয়া যান, একজন বাবা যদি তার মেয়েকে পর্দাশীল না বানায়া যায়, তাহলে তার মেয়ের কারণে সে কবরে গেলে দুজকের আগুনে কেমনে জ্বলবে। আল্লাহ তাআলার খাস একজন বান্দা, জিনার বাড়ি হলো খোরাসান এলাকার মধ্যে, ওনার জীবনী পড়তে যে আমি পাইলাম, উনি খোরাসান থেকে অনেক দেশে সফর করেছে। উনি বলেন, আমি একদিন রাত্রবেলা সজাগ অবস্থায় আমার সারা রাত্র কাটাইলাম। আমার স্বভাব ছিল আমি ফজরের নামাজ পড়ে, 2 রাকাত নামাজ আছে, ফজরের পরে সূর্য উঠলে 2 রাকাত নামাজ পড়ে, এটা কি নামাজ কয়? এশরাক। না, কি নামাজ কয়? এরা যারা নতুন শুনছে এশরাক, চিন্তা করতে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত জানি, এশরাক ফাইলেন কো? আরে এডি ছাড়া আরো নামাজ আছে। সূর্য ওঠার সাথে সাথেই নামাজ পড়ে এশরাক, সূর্য ওঠার পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত আরো 2 রাকাত নামাজ আছে, যেটা চাষতের নামাজ অথবা দোহারের নামাজ কয়। মাগরিবের নামাজ আদায় কইরা 6 রাকাত নামাজ আছে, যে নামাজটারে কয় আওয়াবিনের সালাত। কেউ যদি টানা 30 দিন অথবা 40 দিন এই সালাত আদায় করে, তাহলে এই ব্যক্তির 12 বছর ইবাদতের সওয়াব পাবে। এটা শাওয়াল মাস যাইতেছে, 6 রোজা রাখছেন নি? রাখেন। এই 6 রোজা যারা রাখবে তাদের আমল নাই, পুরো 1 বছর রোজা রাখার সওয়াব হবে। আমি কিন্তু কথার ফাঁকে ফাঁকে অনেকগুলো আমলের কথা বলে দিয়ে যাচ্ছি, আপনাদের কেমন লাগতেছে আমি বুঝতেছি না। তবে আমার জানা মত আমি যতটুকু জানি, বেড়াইতের থেকে আমার ওয়াজ বেশি বেরিয়েতে শোনে। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। শুধু এই 2-3টা নামাজ না, আরো নামাজ আছে। ফজরের আগে তাহাজ্জুদের নামাজ, এই সালাত তাহাজ্জুদের নামাজ পড়ে কেউ যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, ওই চাওয়া যদি সঠিক হয়, আল্লাহ তাআলা 3 মাসের ভিতরে তারা দেয়। 3 মাস। আমার চোখের দেখা সাক্ষী, আমি অনেককে নসিহত করছি তাহাজ্জুদের সালাতের। ক্যান্সারের রোগীর ক্যান্সারের মতো কঠিন রোগ ভালো হয়েছে তাহাজ্জুদের নামাজের কারণে। সন্তান হয় না এমন অনেক মহিলার সন্তান হয়েছে তাহাজ্জুদের কারণে। এমন অনেক পুরুষ মানুষ বিদেশ যাওয়ার 6-7 বার চেষ্টা করছে, মেডিকেল আনফিট আসছে, 3 মাস তাহাজ্জুদ করে কাঁদছে, পরবর্তীতে যাওয়াতে মেডিকেলে ফিট হয়েছে। ব্যবসা করছে, বরকত হয় নাই, তাহাজ্জুদ করছে, আল্লাহ বরকত দান করছে। কঠিন রোগে আক্রান্ত, তাহাজ্জুদ পড়ছে, আল্লাহ তাআলা এই ব্যক্তির কঠিন রোগ থেকে শেফা দান করছে। বড় কঠিন ইবাদত, বড় পাওয়ার মতো ইবাদত। শুধু তাহাজ্জুদ এই 4টা নামাজ, ইশরাক, চাষ, আওয়াবিন এবং তাহাজ্জুদ এই 4টা না, আরো নামাজ আছে। বলে হুজুর কি নামাজ? নফল সালাতের ভিতরে একটা সালাত আছে, যে সালাতটা হইল সালাতুত তাসবিহ নামাজ। যে সালাতুত তাসবিহ নামাজ পারলে দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে জীবনে একবার হইল পড়া একটা বান্দার জন্য বড়ই সাফল্যমণ্ডিত করার কাজ সালাতুত তাসবিহ নামাজ। একটু সময় লাগে, মোটামুটি 25-30 মিনিট লাগে। আরো আছে আরেকটা সলার নাম সলাতুল ইস্তেসকা, বৃষ্টি না হইলে এই নামাজ আদায় করে। 6টা নামাজ। না আমার চা লাগতো না, আমি কথাটি কই একটু বাহ্যিকে গরম লাগে। কতক্ষণ হয়েছে মাইক ধরছি যে? অনেক সময় হয়ে গেছে না, 10:30 না, 40-এ শুরু হয়েছে। আরো কিছু শুনবেন নি আপনারা? যদি শোনেন আমি বলবো, আর নাইলে আমি বাড়িতে যেতে পারলাম, আমি ঘুমাইতে এরম। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমি কথাগুলো বইলা শেষ করি। সালাতুত তাসবির পরে আরেকটা নামাজ আছে সলাতুল ইস্তেসকা। এই নামাজ পড়ে বৃষ্টি যদি না হয়, আল্লাহর কাছে দোয়া করলে বৃষ্টি দেয়। আরেকটা নামাজ আছে সলাতুল হাজত। হুজুর সালাতুল হাজত কি? সালাতুল হাজতের নামাজ হচ্ছে আপনার মনে করেন কোনো মনের আশা পূরণ হইতেছে না, মনের আশা পূরণ হচ্ছে না, আপনি নামাজ পড়বেন।
নামাজের নিয়ত করবেন আল্লাহু আকবার, সূরা ফাতিহা অন্য সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা সূরা ইখলাস 3 বার পড়বেন, পড়া সিজদাতে যা সুবহানা রাব্বিয়াল আলা 3 বার 4 বার 3 বার 5 বার 7 বার 9 বার পড়ার পর আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা সিজদায় বাংলাতে বলবেন। এটা সলাতুল হাজত, বলেন সলাতুল হাজত। পাইলাম কয়টা নামাজ? 7টা। আরেকটা নামাজ আছে সলাতুল খাইরের নামাজ, নফল ইবাদত 100 রাকাত। কয় রাকাত? 100 রাকাত। 2 রাকাত করে পড়ে। প্রথম রাকাতে সূরা ফাতিহা একটা সূরা মিলাবেন, দ্বিতীয় রাকাত সূরা ফাতিহা 10 বার সূরা ইখলাস পড়বেন। সলাতুল খাইরের নামাজ, এই 8টা নফল নামাজ, এটি তো 5 ওয়াক্ত নামাজের পরে, তাহলে 13টা ওয়াক্ত পাবেন আপনি। এমন আরো মানে সর্বমোট 50টা নামাজের নামাজ। কয়টা আমি জানি না আর কি, 50টা নামাজ। বলে হুজুর এটি কোনটি? ওই যে নবীজি মেরাজে গেছিলেন, নামাজ ছিলেন কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আর 40 ওয়াক্ত কই? এই 5 ওয়াক্ত পড়লে আপনি 50 ওয়াক্তের সওয়াব পান, ঠিক এটা জানেন তো? 50 ওয়াক্তের সওয়াব পাওয়া যায়। কিন্তু এই 50 ওয়াক্ত যে পড়ছে নবীজির জীবনে এগুলো আদায় করছিলেন, এগুলা কি কি নামাজ? আপনি 13 ওয়াক্ত পড়ে দেখেন নাকি? 13 ওয়াক্ত। 5 ওয়াক্তর পরে যে 8টা কইছি, 8টাকে পড়েন, দেখবেন সময়টা হয় ভান্নার পড়ার লাগা। আল্লাহ আমরারে কবুল করেন, কোন আমিন। আর মোহাব্বতের আওয়াজে কোন আমিন। আর জবান খুলে জোরে পড়েন আমিন। এটা আনো স্যার, এই এটা স্যার, এটা আনো। আমি খাই না, আমি খাইলে অনেকে 4টা কোট বুইটা দেখ যাবো। এখন আপনি এটা নিয়ে দিলে তো এরা খাইবো, এবার এরা ভালো লাগতো না। তো এটা রাখেন না, রাখো, আমি মনে কষ্ট নিয়েন না আব্বা, হুদায় খাওয়ানোর দরকার নেই। এটা পরে আমরা বাকযুগ করে খাইলাম। আমরা বক্তা দাওয়াত দিচ্ছেন, বইতাল মার্কা বক্তা। আমি কোনো হুদা শিক্ষিত বক্তা না। আমি মোটামুটি যা পড়ালেখা করি তা মানুষের কাছে বলি, এর থেকে 2-1টা নসিহতের কথা বলি, এর থেকে মানুষ হেদায়েত হইলে আলহামদুলিল্লাহ। কথা বুঝছেন তো? আপনার দোয়া করেন। আমি আমার খেদমত একজনকে আল্লাহ এক দিক দিয়ে খেদমত করায়, আমি আমার মাদ্রাসাগুলো দিয়ে খেদমত করতে। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। মোহাব্বতের আওয়াজে কোন আমিন। তো যেই কথার মধ্যে বলতেছিলাম আমার বাবারা, ওই আল্লাহ পাকের বান্দা সাইদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলে আমি ফজরের নামাজ পড়ে অপেক্ষা করতেছিলাম, এশরাকের নামাজ পড়বো। নামাজের মুসল্লার ভিতরে আমার ঘুম লেগে গেছে। ঘুম লাগার পর হঠাৎ করে আমি ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছি, একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ানো। এই ব্যক্তিটার শরীরের নাভি থেকে মাথার তালু পর্যন্ত ভালোই দেখা যায়, কিন্তু নাভি থেকে পায়ের তালু পর্যন্ত আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে। আমি তাকে দেখে প্রশ্ন করলাম, এ ভাই তোমার শরীরের কেন এমন অবস্থা? সে আমার বলে, আমার শরীরের এই যে নাভি থেকে মাথা পর্যন্ত ভালো, নাভি থেকে পায়ের তালু পর্যন্ত জ্বলে, এটার কারণ হইলে আমার 2 মেয়ে। মাইয়ার দুনিয়াতে রাইখা যাবেন, এই মাইয়া আপনার জাহান্নামের কারণ কি হইতেছে দেখ। হুজুর আপনার 2টা মেয়ের কি কারণ? বলে হুজুর আমি দুনিয়ার জমিনে আমার একটা মেয়ে জন্ম দিয়েছিলাম, তার বয়স ছিল 13 বছর। তাকে আমি কোরআন সুন্নাহ মোতাবেক চালাইছিলাম, সে সুন্দরভাবে চলছে, আর এই ব্যক্তি এখনো আমল করে। আল্লাহ তাআলা এই মেয়ের কারণে আমার অর্ধেক শরীর নাজাত দিয়া রাখছে। কিন্তু আমি যখন দুনিয়াতে ইন্তেকাল করি, আমার একটা মেয়ের বয়স ছিল, আমার একটা মেয়ে তার মায়ের গর্ভে ছিল 5 মাসের। আমি ইন্তেকাল করার 6 মাস পর, আমি ইন্তেকাল করার 5 মাস পরে ওই মেয়েটা দুনিয়াতে আগমন করেছে। আগমন করার পর আমার স্ত্রী এবং আমার বড় মেয়েটা ওই মেয়েটাকে আল্লাহওয়ালা কোরআনওয়ালা বানাইতে পারে নাই। ওই মেয়েটা দুনিয়ার ভাব ভঙ্গিমার সাথে চইলা বেপরদা হয়ে গেছে, বেহায়াপনা করছে, মানুষের মাঝে চলাচল করছে। এবার এই মেয়েটা বেপরদা হওয়ার কারণে আমার এই কবরের মধ্যে আমার অর্ধেক শরীর আগুনে জ্বলতেছে। এর যুগের হাট এলাকার পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তোমরা যারা বেপরদা চলো, পরপুরুষের সামনে চেহারা দেখায় দেখায় হাঁটো, আবার এইটা বেপরদা না, এখন আমাদের সমাজে বুরকার মাধ্যমে বেপরদা চলে। হুজুর কেমনে? আরে বুরকা পরব মায়েরা, এই কারণে তাদের শরীরের কোনো কিছু বোঝা যাবে না, দেখা যাবে না। আর এখন বুরকা পরে এতটাই, এটা উলঙ্গ থাকলে যা দেখা যাইতো, বুরকা পরলে তার শরীরের সব দেখা যায়, এমন জাতের মহিলাও বাংলা সমাজে আছে না? না, আপনার কাছে এটা বোরকা মনে হয়? এটা বেহায়াপনার মূল মাধ্যম। মা বোনেরা যারা ছোট ছোট জামা কাপড় পরেন, এটার কারণে আপনারা দুজকে জ্বলবেন, আপনাদের বাবা আপনাদের ভাইয়েরা দুজকে জ্বলবে। মা বোনেরা যারা কাপড় পরেন, আপনাদের পেটের অর্ধেক অংশ দেখা যায়, এটার কারণে দুজকে জ্বলা লাগবে। তো সাবধান, সতর্ক, এটার কারণে আপনারা দুজকে যেহেতু জ্বলবেন, এই কর্মগুলা ত্যাগ করা দরকার। সাইদ ইবনে মুসাইয়াব বলে, আমি আবার হাঁটতে হাঁটতে তালাশ করলাম কোন ব্যক্তি স্ত্রীর গর্ভে সন্তান রাইখা মারা গেছে। অনেকক্ষণ পরে আমি খুঁজে পাইলাম অমুক ব্যক্তির ঘর। আমি তাদের দরজার সামনে যা দাঁড়ায়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরে থেকে আমারে কোনো সালামের
জবাব দেয় না। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার কোনো সালামের জবাব দেয় না। আবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামের জবাব তো দিলই না। একটা বালতির মধ্যে কইরা, পানির পাত্রের মধ্যে কইরা একটা মেয়ে এলোমেলো চুলওয়ালা আমার সামনে আইসা কিছু ময়লা পানি আমার গায়ে ফিক্কা মেলা মারছে। আমার গায়ে পানিগুলা মারার পর আমি চিন্তা করলাম কত দুষ্ট একটা মেয়ে, আমি ঘর থেকে চলে যাব। এমন টাইমে পেছন থেকে একটা মেয়ে আমার ওয়ালাইকুমুস সালাম বলে জবাব দিয়েছে। আমি রাগান্বিত হইয়া তার দিকে তাকাইলাম না। আমি 3 বার সালাম দিয়েছি, সে আমার 3 বার জবাব দিলে তার দিকে ফিরবো। আমার দ্বিতীয়বার জবাব দিয়েছে, আমি তার দিকে তাকাইলাম না। তৃতীয়বার জবাব দিয়েছে, তার দিকে তাকাইলাম না। এবার চতুর্থবার ওই মেয়েটা আমার সালামের জবাব না দিয়ে আমার উল্টা সালাম দিছে। এ যুগের হাটের মুমিন মুসলমানেরা, কারোর ঘরের সামনে গেলে 3 বার সালাম দিবা, জবাব না পাইলে ফিরা চলে আসবা। হুজুর না না, আমরা এগুলা করি না, আমরা ডাইরেক্ট অমুক ভাই আসুনি কইয়া ঘরে ঢুইকা যায়। আরে বাবা, একটা সন্তান তার মা বাবার ঘরে ঢুকার আগেও সালাম দিয়া প্রবেশ করা নবীর সুন্নত। সালাম ছাড়া প্রবেশ কইরো না, মনে রাখবা সালাম ছাড়া প্রবেশ করলে সুন্নাহ বিরোধী কাজ হবে। সালাম ছাড়া প্রবেশ করলে ওই ঘরের মধ্যে জিনের মতো বাজে জিন আক্রমণ করবে। নাউজুবিল্লাহ কন্না। আমার মুমিন মুসলমানেরা, চতুর্থবার সালামের জবাবের পরে, তৃতীয়বার সালামের জবাবের পরে চতুর্থবার যখন সালাম দিয়েছে, সালাম দেওয়ার পর আল্লাহর ওলি পেছনে ফিরে না, পেছনের দিকে হাইটে হাইটে আসছে। মনে রাখবেন, যারা আল্লাহর হক্কানি ওলি, হক্কানি বান্দারা বেরিয়েতে সামনে যায়নি, হ্যাঁ বেরিয়েতে সামনে যায়, চোখ তুইলা কথা বলে না। যদিও সামনে যাওয়া লাগে, এলাকার যেই যুগ নির্ধারণতা, মাথা নিচা করে থাকে, মহিলাদের সঙ্গে কথা বলে না। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, মা আপনি সালামের জবাব দিয়েছেন, কারণটা কি? বলে, হুজুর সালামের জবাব দেওয়ার কারণ হইল আপনি যখন 3 বার সালাম দিয়েছেন, আমি নামাজের মুসল্লায় ছিলাম, জবাব দিতে পারি নাই। হুজুর আপনার শরীরের মধ্যে আমার বোনটা পানি নিক্ষেপ করেছে, আমি তার বড় বোন। হুজুর এই বোনটা বেপর্দা, বেহায়াপনা, উগ্র টাইপের মেয়ে। এমন অনেক মেয়ে দেখবেন সংসারে বড় হয়, এগুলা বিয়া দেওয়ার পরে জামাইয়ের বাড়িতে ভালো করে ভাতও খাইতে পারে না। সাবধান, সতর্ক, এগুলাকে একটু ভালো করে মানুষ করে তারপর বিয়া দিবেন, আর নচেত বিয়া দেওয়ার পরও অশান্তি শিকার হবেন। এ মুসলমান, ওই মেয়েটা ডাক দিয়ে কই, হুজুর আপনার মতো একজন আলেম আমাদের ঘরের দরজায় কেন আসছেন, কারণটা কি? হুজুর ডাক দিয়ে কয়, মা আমি আজকে তাহাজ্জুদ নামাজের পরে ফজরের নামাজ পড়া এশরাকের নামাজের অপেক্ষা করতেছিলাম। মা গো, আমি এশরাকের নামাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমায় গেছি। আমি ঘুমের ভিতরে দেখেছি তোমার আব্বাজান আমার স্বপ্নে আসছে। তোমার আব্বাজানের অর্ধেক শরীর আগুনে জ্বলে, অর্ধেক শরীর ভালো। এখন বুঝতে পারলাম তোমার এই বোনটার জন্য তোমার আব্বা জাহান্নামে জ্বলে। ওই বোনটা একটা লাফ দিয়ে হুজুরের পায়ে পড়ে গেছে, হুজুর মাফ করে দেন, আমি তো আমার আব্বাজানকে জীবনে দেখি নাই, আমার জন্মের 5 মাস আগে আমার আব্বা মারা গেছে। হুজুর আমি কেমনে আমার আব্বাজানের জাহান্নামের কারণ হইলাম? আমি তো আমার বাপরে দেখি নাই। বলে, তুমি বেপরদা চলো, বেহায়াপনা করো, এই জন্য তোমার আব্বাজানকে তুমি দেখো নাই, না দেখো জাহান্নামের কারণ হইয়া গেলা। মাইয়া ডাক দিয়ে কই, হুজুর যেই বাবা আমার জন্মদাতা, ওই বাবা যদি আমি কন্যার জন্য জাহান্নামে জ্বলে, আমি কন্যা এটা সহ্য করতে পারবো না। এ হুজুর আপনি বলেন না কোন কাজের কারণে আল্লাহ আমার আব্বাকে মাফ করে দিবে? মাইয়াটার প্রশ্নের জবাবে হুজুর ডাক দিয়ে কই, মা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ো, অন্যায় অশ্লীলতা ছাড়ো, আল্লাহ তাআলা মাফ করে দিবে। মাইয়া কই, হুজুর আপনার নসিহত গ্রহণ করলাম, আর ব্যাপারটা বেহায়াপনা করব না। মাইয়াটা যখন গ্রহণ কইরা ব্যাপারটা বেহায়াপনা ছাড়ছে, মাইয়াটা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 দিন পরে 7 দিন পরে ওই আল্লাহর উনি সাইদ ইবনে মুসাইয়াবের সামনে, হুজুর আমার আব্বাকে এখন ভালো আসেনি। হুজুর এটা তো আমি স্বপ্ন দেখেছি, এখন তুমি তোমার আব্বারে জিগাও। হুজুর কেমনে জিগাইব গো, আমার আব্বা তো কবরে। বলে, রাস্তা আছে রে, ওই রাস্তাটার মাধ্যমে জিগাও। হুজুর কেমনে গো, একটু কারণটা বলেন। বলে, তোমার কাছে আমার একটা নসিহত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে।
এই আয়াত যখন নাজিল হয় আমার নবী আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আমি তাহাজ্জুদ পড়লে আমারে মাকামে মাহমুদ দিবেন, কিন্তু আমার উম্মত যদি পড়ে উম্মতরে কি দিবেন? আমার আল্লাহ তাআলা ঘোষণা করেছে নবীর কোন উম্মত তাহাজ্জুদ পড়ে যা চাইবে আল্লাহ তা দিয়া দিবে। ও হুজুর, তাইলে আমি তাহাজ্জুদ পড়ে আমার আব্বার কথা স্মরণ করলে আব্বারে দেখতে পাবো। আপনাদের যাদের মা নাই, আপনাদের যাদের বাবা নাই, মারে দেখতে মন চায়, বাবারে দেখতে মন চায়, তাহাজ্জুদ পড়ে কান্না করবেন, দেখবেন আপনার মা বাবারে আপনি তাহাজ্জুদের কান্না করার সময় দেখা যাবেন। হুজুর কেমনে? আরে আব্বা মা বাপ জান্নাতি না জাহান্নামী? তাহাজ্জুদ নামাজ পড়ে চেষ্টা করলে আপনি মা বাবার জান্নাত জাহান্নামের খবরও বলতে পারবেন। আমার কথা না, স্বয়ং আল্লাহর কোরআনের কথা। ওই মেয়েটা একটানা 7 দিন তাহাজ্জুদ পড়ছে, আল্লাহর কাছে কান্না করে। মাইয়া ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি যখন তাহাজ্জুদের নামাজ পড়া আমার বাবার জন্য কান্না করতে লাগলাম, আমি সেজদার মধ্যে থাইকা হঠাৎ করে দেখতে পাইলাম একজন নূরানি পোশাকওয়ালা সুরতওয়ালা মানুষ, যিনি সামনে হাঁটতেছে, সুন্দর ফুলের বাগান, ডাইনে বামে সামনে পেছনে রহমতের হুরগিল মানরা। আমি জিজ্ঞাসা করলাম, কে গো আপনি? আপনার পরিচয় কি? উনি ওনার মাথা থেকে সাদা কাপড়টা উঠায়া ডাক দিয়া কয়, মা আমি হইলাম তোমার জন্মদাতা বাবা। ও বাবা, আপনার না অর্ধেক শরীর আগুনে জ্বলেছে, অর্ধেক ভালো ছিল, এখন কেমনে আপনি শান্তি পাইলেন? আমার আব্বা আমার জবাব দিয়েছে, এ মা তুমি পর্দা করার কারণে, নামাজ পড়ার কারণে, ইবাদত করার কারণে, বেহায়াপনা ছাড়ার কারণে, অশ্লীলতা ছাড়ার কারণে আল্লাহ তাআলা আমি বাবাকে মাফ করে দিয়েছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনার কারণে আপনার বাবা মার কবরে যেন আযাব না যায়। ওই যে বলেছি মুমিনেরা জান্নাতে যাবে। কেমনে যাবে? আল্লাহ তাআলা বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ যারার প্রতি খুশি এবং যারা আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট তারাই জান্নাতে যাবে। আল্লাহ তারা কারা? কয় যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহর সবচাইতে ভয় করে যারা। ও বাবা, আল্লাহর কেমনে খুশি করবেন? খুতবার মধ্যে হাদিস শরীফ পড়েছি, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, আম্মা আব্বারে খুশি করতে পারলে আল্লাহরে খুশি করতে পারবেন। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বার অসন্তুষ্টি করলে আল্লাহর অসন্তুষ্টি করে ফেলবেন। মনে রাখবেন, মা বাবার অসন্তুষ্ট রাইখা কবরে যাবেন, শান্তি পাবেন না, নাজাত পাবেন না। আম্মা আব্বার অসন্তুষ্ট করেন না। সন্তান আম্মা আব্বার অসন্তুষ্ট করবে কি করবে না এটা তোমার সিদ্ধান্ত বাবা, কিন্তু তোমার স্ত্রী তোমারে কথার কথাই বলেছে, তোমরা 2-3 ভাই তুমি একাকির লেগে তোমার মা বাপরে খাওয়াও। এই কথা শুই না মা বাপরে অনেক ফুতেরা জুদা করে দেয়। মা বাপ এক সপ্তাহ এই ভাইয়ের ঘরে, আরেক সপ্তাহ এই ভাইয়ের ঘরে ভাত খায়, সকালে এই ভাইয়ের ঘরে, দুপুরে এই ভাইয়ের ঘরে ভাত খায়। আবদার করিলে সন্তানের দলেরা কেউ যদি মা বাপরে জুদা করে থাকো, আলাদা করে থাকো, ধমক দিয়ে থাকো, খারাপ ব্যবহার করে থাকো, দে তোর পাও আমার সামনে দে, আমি আমার জিহ্বা দিয়া তোর পাও পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবি এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা ধরে মাপ চাইবি। আম্মা আব্বার পায়ে ধরলে তোমার দাম কমবে না, সম্মান কমবে না, গুনাহ হবে না। আম্মা আব্বার পায়ে ধরলে আল্লাহ তাআলা তোমার দাম বাড়াইয়া দিবে, সম্মান বাড়াইয়া দিবে, ইজ্জত বাড়াইয়া দিবে। কিন্তু বর্তমান সমাজের সন্তানেরা মা বাবার পা ছুঁয়া সালামি করে না। এই যে ঈদগাতে পা ছুঁয়া সালাম করে নাই, মৌলবীরা ফতোয়া দিয়া দিছে পা ছুঁয়া সালাম করা বেদাত। আর এই বেদাত করতে করতে তোমার ইবাদত থেকে দূরে সরাইয়া রাখতেছে। আরে পা ছুঁয়া সালাম করা না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার পায়ের মধ্যে চুম্বন করবা, সাহাবায়ে কেরামের সুন্নত আদায় হবে। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। আমি জানি না কোনোদিন মা বাবার পায়ে চুমা দিছেন কিনা। আমি বলবো, আমি যে সম্মান পাই, এই যে মাহফিলের পোস্টারে প্রধান আলোচক লেখছেন, এই যোগ্যতা তো আমার নাই। তবে আমি একটা বলতে পারি, মাত্র আমার মা বাবার কদমে চুমা দেওয়ার কারণে আল্লাহ আমার এই সম্মানের আসনে বসাইছেন। মা বাবাকে ইজ্জত করার কারণে আল্লাহ এই আসনে বসাইছেন। ও সন্তান, আম্মা আব্বার পায়ে চুমা দিবা, সালাম করবা। আজকের যুগির হাটের এই মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা গ্যারান্টি দিয়া বলতে পারি, আগামীকালকে যদি দেখো এই যুগির হাটের কোনো দোকানে বৈশা কোনো মুরব্বী বলে, হ্যাঁ শামীম রেজার ওয়াজ শুই না, আমার ফুতে রাত্রবেলা বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। কোনো মহিলা যদি বলে, হ্যাঁ এই ওয়াজ শুই না, আমার সন্তান বাড়িতে
আইসা আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল কবুল হয়ে গেছে। হুজুর কেন? কারণ মা বাপ মাফ করে দিলে আল্লাহ মাফ করে দেয়, মা বাপ মাফ না করলে আল্লাহও মাফ করেন না। সন্তানের দল, ও সন্তানের দল, আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা। আমি জানি না মাপ চাইবা কি চাইবা না, তবে আবদার করবো মা বাবার কাছে মাপ চাইবা। কিন্তু অনেক সন্তান চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে যাইয়া বাবার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এই সন্তানেরা চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো? এ সন্তান মা বাবা কবরে মাপ চাওয়ার মতো কাউরে তুমি খুঁজা পাও না। ওই মা বাপ তোমারে বড় কষ্ট করে মানুষ করছে, বড় কষ্ট করে তোমার লালন পালন করছে। আগে এক বেলা ভাত না খাইলে মা বারবার কইতো কিরে পেটটা দি পিঠের লগে লাইগা রইছে, ভাত খাত না কেন ফুত, তোর পেটটা তো পিঠের সাথে লাগছে, সন্তান অসুস্থ হইয়া যাবি। এখন এক বেলা ভাত না খাইলে, দুই বেলা ভাত না খাইলে কেউ একবার জিগায় না ফুত খানা দি খাও না। হাই রে, এমন মায়ের মতো আপন কেউ নাই, কেউ নাই। এই যে রোজার ঈদ চলে গেল, কত মানুষের জন্য জামা কাপড় কিনলা, আব্বাটা যে কবরে, আব্বাটার লেগে দিয়ে একটা লুঙ্গি কিনতে পারলা না। ওই আব্বা লুঙ্গি ছিঁড়া গেছে, নিজের হাতে সিলে আসিলে আব্বা পরছে, নিজের ছিঁড়া জুতা পরছে, পায়ের গোড়ালি দিয়া জুতা ছিঁড়া গেছে। আব্বা জান তুমি ফুতেরে রাত্রবেলা নতুন জুতা বাজার থেকে কিনা দিছে, ওই জুতা পইরা খাটে দৌড়াদৌড়ি করছো। আজকে ওই আব্বা অন্ধকার কবরে, সন্তান তুমি তোমার আব্বার একটা পাঞ্জাবি কিনা পরাইতে পারো না। এ সন্তান মা জননী স্কুল মাদ্রাসায় যাইতে কাপড় রাস্তা থেকে খুইলা 10-20 টাকা তোমার হাতে দিয়া দিছে, পানি ভাত মা খাইতে না, আমার ভূতের ওই দিদি আইলে পানি ভাত খাইলে তার কলজা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে, মারে দি তোমার ঘরে এক বেলা খাওয়াইতে পারো না। সামনে কোরবানির ঈদ আসতেছে, অনেক সন্তানেরা কোরবানি দেয়, কিন্তু তারার মা বাপ থাকতে তারা কোরবানি দিতে পারে নাই। মানুষের বাড়ি থেকে গোস্ত আসলে মা রান্না কইরা আলুটা বাড়ায় দিত, মা সন্তানরে গোস্ত খাওয়াইতো, আলু জল দিয়া মা খাইছে। এখন ফুতে কত বড় গরু কোরবানি দেয়, কিন্তু তার মারে একটা টুকরা গোস্ত খাওয়াইতে পারে না। ও সন্তান, ও সন্তানের দলেরা, ওই মা বাবা যদি অন্ধকার কবরে থাকে, আমি তোমার কাছে আবদার করব, একটু পরে আখিরি মুনাজাতে আল্লাহর দরবারে দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কোন সন্তান যদি চোখের মনি কোটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি চাইরা কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আমি জানি না কে তারার মারে হারাইছে, কে তারার বাপরে হারাইছে। আজকে যুগির হাট এলাকায় এত সুন্দর জান্নাতের বাগান, এত সুন্দর একটা মক্তব, এত সুন্দর একটা জানাজার মাঠ তৈরি করেছে। এই এলাকার যারা এগুলা করেছে তাদেরকে শুকরিয়া জ্ঞাপন করছি, কারণ এটার কারণে তোমাদের বংশের কবর আযাব মাফ হবে। আমার আগের হুজুরের কাছে অনেকে দান করেছে, তাদের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তোমাদেরকে এটার কারণে মাফ করবে। তোমাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, একবার চিন্তা করে দেখো, মা বাপ যদি বাইসা থাকতো, তুমি যদি ভাত খাওয়াইতা, মাসে মা বাবার পেছনে কি 2000 টাকা খরচ হইতো না? তো 12 মাসে তো 24,000 টাকা খরচ হইতো। দেখলাম হুজুর 1000-2000 লাগা চিল্লায় আপনাদের কাছে। সন্তানের দল, আম্মা আব্বা যদি বাইচা থাকতো, আম্মা আব্বারে যদি ডাক্তার দেখাইতা, মাসে যদি 1000 টাকার ওষুধ লাগতো, 12 মাসে 12,000 টাকা লাগতো। আরে মা বাপ তোমারে জায়গা দিয়া গেছে, বাড়ি দিয়া গেছে, খেত পাতরে জাতের জিকির করব, যার মাধ্যমে আমরা তাবারুকগুলো নিব। এর মধ্যে আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে তাবারুকগুলো সবার হাতে হাতে যাবে। এরপরে আমরা দোয়া করে তারপরে বাড়িতে যাব। করেন ইনশা, করেন ইনশা। আল্লাহ কবুল করুন, আমিন। সবাই একটু মোহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার ইসমে জাতের জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও, ইমানদার বা নাইয়া নিও, নবীজির প্রেম
ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ ফুল সে রাতের কঠিন পার সেইখানে নবীকে পাবে যে নবীকে না চিনিবে জান্নাত পাবার আশা নাই ও আল্লাহ একদিন লইয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নবীজির প্রেম ইমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ 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 আমি কান্দি বনে বনে আমি কান্দি বনে বনে প্রাণ খুইলা কইলাম না কথা আমার দয়াল মুর্শিদের শোনে গো হাই গো দুঃখ রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ দুঃখ রইল মনে মনে জ্বালা রইল মনে মনে প্রাণ খুইলা কইলাম না কথা আমার মুর্শিদ চাঁদের সঙ্গ অনেক গো হাই গো দুঃখ রইল মনে মনে মারহাবা আল্লাহ আল্লাহ নবী ছাড়া আপন কেহ না হাই রে মুমিন ভাই নবী ছাড়া আপন কেহ নাই আল্লাহ 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 নবী রাহমাতুল লিল আলামিন আপনি উম্মতের জাবির গুনাহগার উম্মতের আপন জন উম্মতের লাগিয়া সেজদায় থাকবেন পড়িয়া নবী উম্মত ছাড়া কিছু বোঝেন না আসান মোনা মাঙার নবী ছাড়া বান্ধব কেহ নাই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। ইয়া তারেক ভাই ঠিক আছে, ইনশাল্লাহ দোয়া করবেন আমার মাদ্রাসার ছাত্রগুলার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যেন পবিত্র কোরআনুল কারীমের হিফজ তাদের সিনার মধ্যে মরণের আগ পর্যন্ত ধরে রাখতে পারে, সে তৌফিক যেন আল্লাহ তাদেরকে দান করে, পড়েন আমিন। আমার মাদ্রাসাটা কুমিল্লা চকবাজারের আগে যে নূরপুর সমোহনী, এটার পাশেই শাহপাড়া রোডের মাথায় তাহফিজুল কোরআন হিফজ মাদ্রাসা। ইনশাল্লাহ আপনারা এটার জন্য দোয়া করবেন। আমার বাকি মাদ্রাসাগুলোই পাশেই, আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা, জামিয়া নূরে মদিনা মাদ্রাসা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা,
তাহফিজুল কোরআনেরই মহিলা মাদ্রাসা, মানে আমার এই 6টা মাদ্রাসা, এগুলোর জন্য আপনারা দোয়া করবেন শুধু খাস করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা की वास्ते, खोले दे दरवाज़ाए रहमत गदा की वास्ते। रहमतुल लिल आलमीन ख़त्म रसूल जाने जगह अहमद व हामिद मोहम्मद मुस्तफ़ा की वास्ते। मबूदो ও দয়াল আল্লাহ, একটু রহমতের নজর কইরা তাকে দেখেন গো আল্লাহ। এই কুমিল্লা জেলার অন্তর্গত 14 গ্রাম মুন্সিরহাট, জুগিরহাট, মধ্যমপাড়া রফিকুল ইসলাম মেম্বার বাড়ির মক্তব জানাজার মাঠ উদ্বোধন উপলক্ষে ওয়াজ দুয়ার মাহফিল সাজাইয়া এই জান্নাতের বাগানে আমার আলেম ওলামা, তলেবুল আলেম, ছাত্র ভাইয়েরা, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজওয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ, যার হাত তোমার কাছে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা প্রত্যেকের জীবনের গুনাহ তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও। দয়াল রে ও আল্লাহ, আমরার জীবনের গুনার দিকে তাকাইলে আমরার বড় ভয় লাগে রে আল্লাহ। না জানি এই গুনার কারণে আমরা দুজকের আগুনের মধ্যে চইলা যাই। তুমি তো অন্তর জামি রে আল্লাহ। ওই আমরা হইলাম ফানা, আমরা সুখে কিনা দুঃখে ডাকি গো আল্লাহ। তুমি যাই না কি জানো না রে আল্লাহ, পরওয়াল্লাহ জাগালয় তোমার মনে। আল্লাহ, আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই, যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সারা জীবন প্রবাসের বাড়িতে খাইটা খাইটা আব্বাজান নিজের রক্তরে পানি বানাইছে। কার জানি এমন আব্বাজান অন্ধকার কবরে, এমন আব্বা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল, ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে মা নাই। হাইরে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন পর্যন্ত ঠান্ডা হইয়া যায়, এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করো। আম্মা আব্বা দুইজনকে সেবা যত্ন করার মতো তৌফিক দান করো। কঠিন রোগ বালা মুসিবত থেকে হেফাজত দান করো আল্লাহ। প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে বরকত দান করো। যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও। মানে সম্মান ইজ্জতে জিন্দেগি নসিব করো। অনেক পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা, দাখিল পরীক্ষা দেয়, তাদেরকে কামিয়াবি নসিব করো রব্বুল আলামিন। ফরিয়াদ তোমার দরবারে। অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ। এই জুগিরহাট মধ্যমপাড়া সহ সমস্ত পৃথিবীর যত প্রবাসীরা দেশ বিদেশে ভ্রমণ করে তারা দেশের রেমিটেন্স খাতে নাম লেখায়। আল্লাহ, প্রত্যেক প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও। শরীর স্বাস্থ্য সুস্থ রাখো, সুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দান করো। পর্দার অন্তরালে আমার কত মা বোনেরা দোয়া চায় আল্লাহ, আমার মা বোনদের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। অনেকের সন্তান হয় না, সন্তান দিয়া তাদের কলিজা ঠান্ডা করো। অনেকের পরিবারে অশান্তি, তুমি শান্তির ফয়সালা করো। অনেকের পরিবারে রোগবালা মুসিবত ছাড়ে না, আল্লাহ মা বোনদেরকে রোগবালা মুসিবত থেকে হেফাজত দান করো রব্বুল আলামিন। আল্লাহ, সিরাজুল হক বাড়ি এবং জানাজার মাঠ সংলগ্নে জান্নাতের বাগান, আল্লাহ মক্তবের জন্য, জানাজার মাঠের জন্য যারা জায়গা দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া সহযোগিতা করে, তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ফরিয়াদ
তোমার দরবারে আল্লাহ এমন কোন রোগ দিও না যে রোগের কারণে তুমি আল্লাহরে আল্লাহ বলে ডাকতে শ্রদ্ধা দিতে কষ্ট হয়। আল্লাহ মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ও। মক্কা মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহুটা মদিনা মদিনা বইলা কানবে। আকাশুল খাস ভাবে আমার তারেক আজিজ ভাই সহ যারা যারা এই মাহফিলের ইন্তজাম দিয়েছে এলাকার মই মুরব্বী, আল্লাহ সবাই তুমি কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।